ডিএলএস খেলেন কিন্তু লাইভ ম্যাচে বারবার হারছেন। আপনার টিমে কি ম্যাক্স রেটেড প্লেয়ার আছে, তবুও কি নতুন বা লো রেটেড টিমের কাছেও হেরে যাচ্ছেন? তাহলে বিশ্বাস করুন, সমস্যা আপনার টিমে না, সমস্যা আপনার গেম প্লেতে। ডিএলএস এ এমন কিছু বেসিক ভুল আছে যেগুলো আমরা না বুঝেই প্রতিটা ম্যাচে করে ফেলি, আর এই ছোট ছোট ভুলের কারণেই সহজ ম্যাচও আমাদের হাতছাড়া হয়ে যায়। অনেকে ভাবে ভালো প্লেয়ার থাকলেই ম্যাচ জেতা যাবে, কিন্তু আসল সত্যটা হলো ডিএলএস এর স্কিল, টাইমিং আর সঠিক ট্যাকটিক্স না জানলে ম্যাক্স টিমও কোনো কাজে আসে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ডিএলএস এর এমন কিছু অ্যাডভান্স গেমপ্লে ট্রিক্স যেগুলো ব্যবহার করলে আপনার ডিফেন্স হবে আরো শক্ত, অ্যাটাক হবে আরো শার্প, আর লাইভ ম্যাচে জেতার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এই টিপসগুলো জানলে আপনি শুধু ভালো টিমকেই না, বরং প্রো প্লেয়ারদের সাথেও কম্পিট করতে পারবেন। কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ এই চ্যানেলে আপনি নিয়মিত পাবেন ডিএলএস এর নেক্সট আপডেট, হিডেন টিপস এন্ড ট্রিক্স আর ইভেন্ট নিয়ে সবার আগে সঠিক তথ্য। তো চলুন আর এক সেকেন্ডও নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলবো ডিএলএস এর কিছু বেসিক কিন্তু মারাত্মক ভুল নিয়ে। ডিএলএস 2026-এর ডিফেন্স করার সময় অনেকেই সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো ডিফেন্সের সময় সবসময় বি বাটন চেপে রাখা। আপনি যদি ডিফেন্স করার সময় বি বাটন চেপে রাখেন তাহলে খুব দ্রুত গোল খাবেন। কেন জানেন? কারণ আপনি যখন অপোনেন্টের অ্যাটাক আটকাতে গিয়ে বি বাটন একদম প্রেস করে রাখেন তখন আপনি অজান্তেই অপোনেন্টকে স্পেস দিয়ে দিচ্ছেন, আর সেই স্পেস পেয়েই অপোনেন্ট খুব সহজে তার অন্য প্লেয়ারের কাছে পাস দিয়ে দেয়। স্পেস পেলে অপোনেন্ট প্লেয়ার খুশি মনে পাস দেবে আর আপনি মুহূর্তের মধ্যেই একটা গোল খেয়ে ফেলবেন। তাই ডিফেন্স করার সময় অপোনেন্টকে একদমই স্পেস দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন হলো ডিফেন্স করবেন কিভাবে? আচ্ছা, এখানেই একটা প্রশ্ন করি। আপনি এখন পর্যন্ত ডিফেন্স করার সময় বি বাটন চেপে রাখতেন নাকি শুধু জয়স্টিক ব্যবহার করতেন? কমেন্টে সত্যটা লিখে ফেলুন, দেখি কে কতজন এই ভুলটা করছিলেন। ডিফেন্স করার সময় প্রথম কাজ হবে বি বাটন ব্যবহার না করে জয়স্টিক দিয়ে অপোনেন্ট প্লেয়ারকে চেস করা। শুধু দৌড়াবেন না, বরং এমনভাবে পজিশন নেবেন যেন সে সহজে পাস দিতে না পারে। পাশের লাইন ব্লক করার চেষ্টা করবেন। এরপর দৌড়াতে দৌড়াতে যখন অপোনেন্ট প্লেয়ারের একদম কাছে চলে যাবেন, ঠিক তখনই বি বাটনে হালকা করে ট্যাপ করবেন। দেখবেন খুব সহজেই আপনি বল উইন করতে পারছেন। এই টেকনিক ব্যবহার করলে আপনি একসাথে দুইটা কাজ করতে পারবেন। 1. পাস ব্লক করা, 2. একদম একিউরেট ডিফেন্স করা। তাই আজ থেকেই বি বাটন চেপে ধরে ডিফেন্স করার অভ্যাস ছেড়ে দিন এবং এই নতুন পদ্ধতিতে প্র্যাকটিস শুরু করুন। আরেকটা ছোট কিন্তু খুবই কার্যকর টিপস, অপোনেন্ট যখনই অ্যাটাক শুরু করবে সাথে সাথে ডিফেন্সিভ মোডে চলে যাবেন। ডিফেন্সিভ মোডে গিয়ে শুধু বল ক্লিয়ার করার চিন্তা না করে বল উইন করার চেষ্টা করবেন, আর যখনই আপনি বল উইন করতে পারবেন তখনই সাথে সাথে অ্যাটাকিং মোডে গিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করবেন। ডিএলএস এ কাউন্টার অ্যাটাকই সবচেয়ে ডেঞ্জারাস। এখন ডিফেন্স তো শিখে গেলাম, এবার প্রশ্ন অ্যাটাক করব কিভাবে? ভালো অ্যাটাক করার জন্য আপনাকে অবশ্যই পাসিং এর উপর জোর দিতে হবে, কিন্তু অন্ধের মতো পাস দিলে চলবে না। চোখ কান খোলা রেখে পাস খেলতে হবে। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ট্রায়াঙ্গল পাস খেলা, মানে 3 জন প্লেয়ারের মধ্যে দ্রুত ছোট ছোট পাস। এতে অপোনেন্টের প্লেয়াররা বল না পেয়ে শুধু দৌড়াতে থাকবে এবং খুব দ্রুত তাদের স্ট্যামিনা কমে যাবে। যখন দেখবেন অপোনেন্টের ডিফেন্স একটু দুর্বল হয়ে গেছে, ঠিক তখনই অ্যাকিউরেট পাস দিয়ে অ্যাটাক করবেন। এখানে মিডফিল্ডের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিডফিল্ডে আপনার অবশ্যই একজন ভালো বল কন্ট্রোলার এবং একজন ক্রিয়েটিভ প্লেয়ার লাগবে, যে এক পাসেই অপোনেন্টের ডিফেন্স ভেঙে দিতে পারে। আর অ্যাটাকে রাখবেন একজন দ্রুতগতির প্লেয়ার, যে কিনা সেই কি পাসগুলো সহজেই গোলে কনভার্ট করতে পারবে। কিন্তু মনে রাখবেন, এই ট্যাকটিক্স তখনই কাজ করবে যখন আপনি পাসিং ঠিকভাবে শিখবেন। চেষ্টা করবেন বল এক প্লেয়ারের পায়ে বেশি সময় না রাখার, যত দ্রুত সম্ভব পাস দেওয়ার চেষ্টা করবেন। পাস খুব বেশি অ্যাকিউরেট না হলে সমস্যা নেই, কিন্তু একদম ভুল পাস দিলে অপোনেন্ট খুব সহজেই বল পেয়ে যাবে। তাই পাস অ্যাকিউরেট করার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন প্রশ্ন, এই প্র্যাকটিস করবেন কিভাবে? এর জন্য ট্রেনিং মোডে যাবেন, কিন্তু বেসিক ট্রেনিং এড়িয়ে চলবেন। কর্নার প্র্যাকটিস সিলেক্ট করবেন। কর্নার থেকে বল আপনার দূরের কোনো প্লেয়ারের কাছে পাস দেবেন। এরপর সেই বল থেকে পাসিং কম্বিনেশন করে গোল দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, অপোনেন্ট প্লেয়ার যদি একবারও বল টাচ করে তাহলে আবার কর্নার থেকে শুরু হবে। তাই চেষ্টা করবেন অপোনেন্ট যেন বল উইন করতে না পারে। শুরুতে অনেক ভুল হবে,
অনেক সময় বল হারাবেন, কিন্তু ধীরে ধীরে আপনার পাসিং স্কিল এতটাই ভালো হয়ে যাবে যে আপনার খেলার স্টাইলই বদলে যাবে। কিছুদিন প্র্যাকটিস করার পর লাইভ ম্যাচে আপনাকে হারানো অপোনেন্টদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবার আসি ফরমেশন নিয়ে। আপনার গেম প্লে তখনই ঠিক হবে যখন আপনার কাছে একটি সঠিক ফরমেশন থাকবে। ডিএলএস এ অনেকগুলো ফরমেশন রয়েছে। অনেকেই বলে এই ফরমেশন নিলে ভালো খেলবেন, ওই ফরমেশন নিলে ভালো খেলবেন, কিন্তু সত্যি কথা হলো ডিএলএস এ ফরমেশন অতটা ম্যাটার করে না। আসল বিষয় হলো আপনার প্লেইং স্টাইল। আপনার কাছে যেসব ফরমেশন আনলক আছে সেগুলো সবগুলো ট্রাই করবেন। এরপর দেখবেন কোন ফরমেশনে আপনার প্লেয়াররা বেশি ভালোভাবে সেট হচ্ছে এবং কোন ফরমেশনে আপনি সবচেয়ে কমফোর্টেবল ফিল করছেন। যেই ফরমেশনে আপনি সবচেয়ে ভালো খেলতে পারছেন সেই ফরমেশন নিয়েই বেশি প্র্যাকটিস করবেন। এমনভাবে প্র্যাকটিস করবেন যেন চোখ বন্ধ করেও পাস দিলে আপনার প্লেয়ারের কাছে বল পৌঁছে যায়। আমি সাজেস্ট করব আপনি অন্তত 2টা ফরমেশন নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করুন। এতে লাইভ ম্যাচে অপোনেন্টের প্লেইং স্টাইল অনুযায়ী আপনি সহজেই ফরমেশন চেঞ্জ করতে পারবেন এবং দ্রুত কাউন্টার অ্যাটাক দিতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে 3টা ফরমেশন বেশি ব্যবহার করি: 3-4-3, 4-3-3 এবং 4-1-2-1-2। আপনি চাইলে এই 3টা ফরমেশন ট্রাই করে দেখতে পারেন। তবে যেই ফরমেশনই নেন না কেন, মিডফিল্ড অবশ্যই শক্ত রাখতে হবে। 2জন পিওর বল কন্ট্রোলার এবং ক্রিয়েটিভ সেন্টার মিডফিল্ডার রাখবেন যারা এক পাশেই টিমকে অ্যাটাকে নিয়ে যেতে পারে। সাথে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রাখবেন যে অপোনেন্টের অ্যাটাক থেকে আপনার টিমকে বাঁচাতে সাহায্য করবে। চাইলে কম্বাইন্ড মিডফিল্ডও ব্যবহার করে দেখতে পারেন। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ঠিকভাবে ব্যবহার করলে আপনার গেম প্লে একদম টপ লেভেলে চলে যাবে। ভালো থেকে ভালো টিমকেও আপনি খুব সহজেই হারাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকে শেয়ার করা এই অ্যাডভান্স ডিএলএস টিপসগুলো আপনার গেম প্লে বুঝতে এবং লাইভ ম্যাচে পারফরমেন্স ইমপ্রুভ করতে সত্যিই সাহায্য করবে। মনে রাখবেন, ডিএলএস এ জেতা মানে শুধু ম্যাক্স টিম নয়, বরং সঠিক ডিফেন্স, স্মার্ট পাসিং আর ম্যাচের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি আজকের ভিডিও থেকে অন্তত একটা টিপসও নতুন শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনার একটা লাইক আমাদের এইরকম আরো হিডেন টিপস শেয়ার করতে অনেক বড় মোটিভেশন দেয়। আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও থেকে কোন টিপসটা আপনার কাছে সবচেয়ে বেশি কাজের মনে হয়েছে, আর ভবিষ্যতে আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, ডিফেন্স, অ্যাটাক, ফরমেশন নাকি লাইভ ম্যাচ ট্রিক্স। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এই চ্যানেলে নিয়মিত পাবেন ডিএলএস এর নতুন আপডেটের একদম সঠিক তথ্য, লাইভ ম্যাচ জেতার প্রো টিপস, ইভেন্ট, ফরমেশন আর প্লেয়ার বিল্ড নিয়ে ডিটেইলড গাইড। আর হ্যাঁ, কিভাবে খুব দ্রুত একটি লেজেন্ডারি অ্যাকাউন্ট তৈরি করবেন তা জানতে এই ভিডিওটাও অবশ্যই দেখে নেবেন, বিশেষ করে যদি আপনি সিরিয়াসলি লাইভ ম্যাচ ডমিনেট করতে চান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিএলএস খেলুন স্মার্টলি, হার্ড নয়।